কোরআনের পাখি যতগুলো স্বপ্ন দেখেছিল সব আমরা দেখতে পেলাম বাস্তব। উনি বলেছিলেন এই দেশে জালেমরা ইঁদুরের গর্ত পাবে না, পাচ্ছে না। হ্যাঁ, কথা বলে না কেন? উনি বলেছিলেন 12 কোটি মানুষের শুধু ঝাঁকা দেবে গোড়া ধরে। ওনার আর একটা স্বপ্ন ছিল জালেমদের নাকের ডগায় কালেমার পতাকা দেশে পথ পথ করে উঠবে। এই স্বপ্নটা সামনে বাকি আছে। আমরা এই স্বপ্নটা বাস্তবায়নে করতে চাই। 52 বছর তো বাবা চালালো, স্বামী চালালো, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, বউ চালিয়েছে। এখন শুধু বাকি আছে এইটা দিয়ে চললে কেমন দেখা যায়। কথা বলে না কেন? আমার বড় ইচ্ছা, জীবনে সব চাইতে বড় স্বাদ যে কোরআনে কারিম দিয়ে দেশ চললে কেমন দেখা যায় একটু দেখে মরতে চাই। আল্লাহ তুমি আমার এই স্বপ্ন স্বাদটা পূরণ। সত্যি কথা বলছি, এটা যদি কায়েম হয়ে যায় আর আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে এটা আমার আল্লাহ দেখবে। আমরা শুধু আমাদের ঈমানের উপরে টিকে থাকার চেষ্টা চালাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বিজয়ী আমরাই হব যদি আমরা মুমিন হতে পারি। সুতরাং বিজয় দেওয়ার মালিক কে? মুমিন হওয়ার মালিক কে? এই মুমিন আল্লাহ হবে। আল্লাহ তো মুমিন আছে। আমরা আব্দুল মুমিনরা মুমিন হতে চাই। কথা বলেন। আমরা যদি মুমিন হতে পারি বিজয় দিবেন কে? ওই রকম মানের মুমিন আমরা হতে চাই। শুধু আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগানে হবে না। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এবং সৎ লোক তারা যোগ্যতা সম্পন্ন হওয়া চাই। আর এই যোগ্যতা সম্পন্ন করে গড়া তোলার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম ছাত্র শিবির ছাত্রী সংস্থা আপনাকে যোগ্য করে গড়ে তুলবে। আপনি তাকান, এদের ভেতরে যে যোগ্যতা আছে, যেখানে লাগাবেন সেখানে লাগবে। বিচার ব্যবস্থায় নিয়ে যান, ঠিক এদের লোক আছে। কথা বলছে না কেন? শিক্ষা ব্যবস্থায় নিয়ে যান, এদের লোক আছে। ওই রকম যোগ্যতা সম্পন্ন লোক। বোঝে না তা এরকম না। আন্তর্জাতিক যে রকম যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য কথা দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক এরকম মানের লোক এই দলে আছে। আপনার বিশ্বাস না হলে আপনি তাকান, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কয়েকদিন আগে জাপান, এখন চীন সফর করছে। ওখানে গেলে তখন বাংলায় কথা চলবে না, কথা বলা লাগবে ওদের ভাষায়, নাই আন্তর্জাতিক ভাষা দিয়ে। এমন আর একটা দল দেখান যে দলের লোকেরা বাইরে গেলে ইংরেজিতে টকিং করে তাদের বোঝাতে পারে, দেখান। ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের দিকে তাকান, বাইরের দেশের মেহমানরা আসলে তিনি টকিং করে কথাগুলো বোঝাতে পারে। সেই যোগ্যতা আছে না নেই? যেহেতু সৎ এবং যোগ্যতারা আল্লাহ যেন তাদেরকে দিয়ে এই জমিনে কোরআনটা কায়েম করে দেয়, বলেন আমিন। আল্লাহ পাক বলেন 1 নম্বরে নেতা হওয়ার কোয়ালিটি হচ্ছে দুনিয়াতে তাদের জ্ঞান থাকা লাগবে, না আপনি নেতৃত্ব দিতে পারবেন না। ওয়ালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখির আয়াত। সূরা বাকারা 247 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে যদি নেতৃত্ব দিতে হয় তাহলে প্রচুর জ্ঞানের অধিকারী হওয়া লাগবে এবং শরীর স্বাস্থ্য শক্তিশালী হওয়া লাগবে। এখন প্রশ্ন আসতে পারে, এদেশে যারা নেতৃত্বে আছে এদের তো জ্ঞান আছে। জ্ঞান শুধু দুনিয়াবি জ্ঞান হলে হবে না, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জ্ঞান তাদের থাকা লাগবে। আপনি এবার সারা বাংলাদেশে মিলান, উভয় জগতের জ্ঞান আছে এরকম মানুষ এদেশে নেতৃত্বে যারা আছে তারা কম না বেশি? খুব কম। আমি যাদের নাম বলছি আপনি দেখেন তো এদের ভেতরে উভয় জগতের জ্ঞান আছে কিনা। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী। এই যে 4 জনের নাম বললাম, একটাও কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায়নি। কথা বলছেন না কেন? অথচ তাদের সাথে আমি তো জেলখানায় অনেক সময় কাটিয়েছি। বিশেষ করে আমিরে জামাত অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মাওলানা রফিকুল ইসলাম খান, জনাব সেলিম উদ্দিন, এ ভাইগুলো আমার পাশেই ছিলেন। আমি দেখেছি এ মানুষগুলো একটাও মাদ্রাসায় পড়েনি, কিন্তু দুনিয়া আখিরাত দুই জগতের জ্ঞানেই তারা ভরপুর। কোরআনে কারিমের নির্দেশ অনুযায়ী যারা জ্ঞান অর্জন করবে উভয় জগতের, তাও যেমন তেমন জ্ঞানী হলে হবে না, প্রচুর জ্ঞানী হওয়া লাগবে। আর আমি যতটুকু জ্ঞানী সে জ্ঞান অনুযায়ী আমি দেখেছি এবং বাস্তবে বলতে পারি এরা আসলেই প্রচুর জ্ঞানী। আপনি তাদের কোন বিষয় দেবেন, দুনিয়ার যে কোনো বিষয় দেন, আখিরাতের যে কোনো বিষয় দেন, তারা কিছু না হলেও কিছু পারবে।
বাকি যারা নেতৃত্বে আছে ওদের দুনিয়াবি জ্ঞান হয়তো আছে, আখেরাতের বিষয়ে জিজ্ঞাসা করবেন, ওরা কানার মতো আচরণ করবে। কোরআনে কারিমের নির্দেশ, তাদেরকে আপনি নেতা মানতে পারেন যাদের উভয় জগতের জ্ঞান আছে এবং যারা শক্তিশালী। আমিরে জামাতের বয়স 64 থেকে 65 বছর, অথচ মনে হচ্ছে এখনো তিনি যুবক। তার দৌড়ানোর ভাব দেখেছেন। আজকে পাবনা, কালকে চট্টগ্রাম, এর পরের দিন রাজশাহী, এর পরের দিন আবার যাচ্ছে চাঁপাই নবাবগঞ্জ, এর পরের দিন আবার খুলনা, এর পরের দিন আবার কুষ্টিয়া। এত বয়সী মানুষটা এত কষ্ট সহ্য করতে পারে, শ্রম দিতে পারে। কোরআনের আয়াতের সাথে দুইটা বিষয় আমি দেখলাম মিলে গেছে। অগাধ জ্ঞানের অধিকারী তারা এবং প্রচুর কাজ করা মানুষ তারা। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করার জন্য বানিয়েছি, যার বাস্তব এই 4 জনের জীবনেই পাওয়া যাচ্ছে। বাকি ওনাদের অনুসারী হিসাবে সহকর্মী সহযোদ্ধা যারা আপনি মিলান, তাদের ভেতরেও কম বেশি আছে। এর বাইরে যারা আছে তারা যদি এরকম মিলাতে পারেন, আমি এখনই তাদের কাছে মুরিদ হব। নিয়ে চলেন, কথা বলছেন এখন। দ্বিতীয় নম্বরে বলছে যারা নেতৃত্ব দিতে চান, কোরআনে কারীম জানিয়েছে তারা মহিলা হতে পারবে না। এবার কিছু মানুষ আছে চুলকানি আরম্ভ হবে, এটা আমি বানালাম। সূরা নিসা 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হবে অভিভাবক আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। আয়াতের তাফসিরে মুফাসসির একটা হাদিস নিয়ে এসেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন, নবীজি বলেন ইউফলিহা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এর আগে লান এসেছে। বিশ্ব নবী নিজে গ্যারান্টি দিচ্ছেন কোন দিন ওই জাতি সফল হচ্ছে না, হবে না যে জাতির নেতৃত্বে আছে কোন মহিলা। সুতরাং 53 বছরে আমরা দেখতে পেয়েছি জাতি হিসাবে আমরা সফল না ব্যর্থ? কারণ কি? সুতরাং আমরা চাই কিয়ামতের আগে দেশে চেয়ারে যেন কোনো মহিলা না বসে। আপনি যতই কিছু করেন না কেন সফল হতে পারবেন না। এই ঘোষণা হামজার কার? আরো জোরে বলেন। সুতরাং যারা মহিলা আছেন তারা নেতা হতে পারবেন না। এরকম কোন দল যদি থাকে আমরা সেখানে যেতে পারি না, কোরআনের নিষেধ। এরপরও যদি আপনি এরকম কিছু করেন আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। যা 3 নাম্বারটা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেতা হওয়ার 3 নাম্বার কোয়ালিটি, যারা নেতৃত্ব দিতে চায় তারা যদি জালেম হয় তাদের নেতা হওয়া জায়েজ নেই। আমাদের যিনি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ জীবনে 50টা পরীক্ষা করেছিলেন, তিনি প্রতিটা পরীক্ষায় পাশ করেছিলেন। আল্লাহ পাক তাকে খুশি হয়ে ঘোষণা দিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, পুরা মানব জাতির জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম, শুধু মুসলমানদের জন্য না, লিন-নাস মানব জাতির জন্য। ফ্যানটা একটু দেওয়া লাগবে ভাই, ঘেমে গেলে আবার অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে হবে না পাশে। জালেমদের এই সিন্দানখানায় 3টা বছরে এরা যা খাওয়াইয়েছে, আসলে শরীরটা স্বাভাবিক হতে সময় লাগছে। এই প্রায় 10-12 দিন হাসপাতালে পড়েছিলাম। ডায়াবেটিস এত বেশি হয়ে গেছে, রক্তের হিমোগ্লোবিন না কি আছে যেন কমে যাচ্ছে। এই রাত্রে ঘুম খুব জরুরি, ডাক্তাররা বলছে 10টার পরে আর জেগে থাকবেন। আপনারা তো তোলেনি রাত 9:30 10টায়। বারবার বলছে যে আমার ঘুমাতে দিন, নাই তো আবার পড়ে গেলে কিন্তু আর 1-1.5 মাসে উঠতে পারবো না। আবার একবার কবরও চলে যেতে পারে। যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় অন্তত আমার কিছুদিন বেঁচে থাকা দরকার না? আল্লাহর দ্বীনের এই প্রচারের জন্য হলেও আল্লাহর এই খাদেম, দ্বীনের খাদেমকে অন্তত কিছুদিন বাঁচিয়ে রাখে। কিছুদিন এটা রেকর্ড হচ্ছে। আমি বারবার বলেছি ভাইরা যেখানে আমার আলোচনা নিয়েছেন, যারাই নিয়েছেন, রাত 10টার ভেতরে মাহফিল শেষ করে দেবে। বলে হুজুর হয় না, মানুষ আসে না। আরে আল্লামা সাইদের মাহফিল 10টায় শেষ হয়ে যেত না? তারা কি মানুষ আসতো না গরু ছাগল আসতো? তাদেরটা যদি এরকম হতে পারে আমাদেরটা হবে না। আর তো অসুস্থ এই কারণে, স্বাভাবিক হয় তারপরে আপনি রাত 11টা 12টা বাজেন। এখন যে অবস্থায় আছে মাহফিল করাই নিষেধ।
তাও জোর করে আপনারা নিয়ে আসেন। এই জন্য বলছি 10টার ভেতরে যারা অনুষ্ঠান করে শেষ করবেন তারা নিয়ে যান, তাছাড়া আমাকে বাদ দিন এবছরের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহকে বলেছিলেন, ক্বালা মিন যুররিয়াতি, হে আল্লাহ আমাকে তুমি নেতা বানিয়ে দিলে মানব জাতির জন্য, আমি তো আর থাকবো না, কিয়ামত পর্যন্ত এই নেতৃত্ব দিতে পারবে এমন কোন সন্তানাদি আমার যারা আসবে এরা কি পাবে? আল্লাহ পাক সাফ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। সূরা বাকারা 124 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ তোমার সন্তানাদিতে যারা কিয়ামত পর্যন্ত আসবে এরা নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে, কিন্তু জালেম যারা তাদের জন্য আমার কোনো ওয়াদা নেই। এই যে ইয়ানালু, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমের জন্য নেতা হওয়া জায়েজ নেই, নেতৃত্ব দেওয়া জায়েজ নেই, এরা হারাম, এরা অবৈধ। এই জন্য যারা 15.5 বছর জুলুম করেছেন, নেতৃত্ব দিয়েছেন জুলুমের সাথে, আপনাদের জন্য কিয়ামতের আগে এই দেশে আর নেতা হওয়ার নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। এই আয়াত আমি কি বানিয়েছি? আরো জোরে বলেন। এই আয়াত সামনে নিয়ে বলছি, যারা জালেম ছিল, বড় হোক মাঝারি হোক ছোট হোক, এই জালেমদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন, ওদের ছবি সহ। কথা বলে না কেন? আমরা চাই কোন জালেম যেন বাংলার চেয়ারে কিয়ামতের আগে বসতে না পারে। এদেশ হবে জুলুম মুক্ত। আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই, কিন্তু জালেম বাদ দিয়ে, কারণ এরা আল্লাহর মামলার আসামি। আপনি টের পাচ্ছেন কি শব্দ বললাম? এরা আল্লাহর মামলার আসামি। যারা আল্লাহর মামলার আসামি হবে তাদের সাথে থাকা বৈধ হবে। 4 নাম্বারটা বলছি, যারা নেতা হতে পারবে না। সূরা কাহাফ 28 নম্বর আয়াত, ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ পাক বলেন, যারা আমার স্মরণ থেকে গাফেল হয়ে থাকে, যে মানুষগুলো তাদের মনে যা চায় তাই করে, এরকম মানুষকে অনুসরণ করা যাবে না। এই মানুষ এ দুনিয়ায় ছিল না? ছিল না? মনে যা বলতো তাই করতো, পরামর্শের কোনো তোয়াক্কা নেই। মনে বলেছে আলেমদেরকে জেলে দিয়ে দিয়েছে, মনে বলেছে দেশের নাম করা যারা সোনার চাইতে খাঁটি মানুষ ফাঁসিতে ঝোলাতে ঝুলিয়ে দিয়েছে। প্রতিবাদ করা দূরের কথা, কেউ যদি একটু উসবিস করেছে তাকে দেশের বাইরে পাঠিয়েছে। এটার প্রমাণ এসকে সিনহা একটু প্রতিবাদ করেছিল, জীবনের মতো দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এজন্য যারা আল্লাহর শরণ থেকে গাফেল ছিলেন, যারা নিজের মন মতো কাজ চালিয়েছেন, যা মনে লাগে তাই করেছেন, তারা আর নেতৃত্ব দিতে পারবেন না। পৃথিবীর ইতিহাসে এটাই বলে, কোন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর, পতন হওয়ার পরে আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার ফিরে এসেছে, এই ইতিহাস দুনিয়ায় নেই। সুতরাং যারা এই আশা করে আছেন, ও আশায় গুড়ে বালি। আপনি অন্য চিন্তা করেন। 5 নাম্বারটা বলবো, যারা ইসরাফ করে, যে মানুষগুলো অপচয় করে, অপব্যয় করে, এরকম মানুষ যারা সীমা লঙ্ঘন করেছে, যারা ফাসাদ সৃষ্টি করে, আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন যারা কায়েম করতে চায়, এদের অনুসরণ করার নেতা মানা যাবে না। এইটা আমি বানালাম না, না এটা আমি বানিয়েছি না। মানে আপনি কোথায় আছে বলেন তো দেখি। সূরা শুআরা 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 151 152 নম্বর আয়াতে, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইয়াফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। রব্বুল আলামিন জানেন, যারা ইসরাফ করে, অপব্যয় করে, অপচয় করে, তাদের অনুসরণ করা যাবে না। আর দুনিয়ায় যারা ফাসাদ সৃষ্টি করে, এখানে ফাসাদের ব্যাখ্যায় লেখা আছে, ফাসাদ মানে মানুষের তৈরি করা আইন। মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চান, তাদের অনুসরণ করা জায়েজ নেই। এই কথা বলেন না কেন? বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে, আমি কোরআনে কারীম হাতে নিয়ে বলছি, একটা জামাতের কর্মীকে জিজ্ঞাসা করেন তো যে ভাই আপনি কি জামাতের প্রতিষ্ঠা চান? ও যদি বলে হ্যাঁ চাই, আমি কথা বলা বন্ধ করে দেব। প্রত্যেকে এই কথা বলবে, আমরা জামাত ইসলামের প্রতিষ্ঠা চাই না, আমরা আল্লাহর কোরআনের প্রতিষ্ঠা চাই। আর এটা ফরজ। জামাতের প্রতিষ্ঠা চাওয়া, বিএনপির প্রতিষ্ঠা চাওয়া, চরমনায়ের প্রতিষ্ঠা চাওয়া জায়েজ নেই। প্রতিষ্ঠা চাইতে হবে আল্লাহর কোরআনের।
কারণ এই কোরআনের মালিক আল্লাহ আর আমরা কোরআনের খাদেম। এই কথা বলেন না কেন? আমরা জন, মনীষ, পাট, লেবার যাই বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি এ জমিনে কোরআনে কারিমকে কায়েম করার। হয় যদি ভালো, না হলেও আমাদের কোনো লস নেই, আমাদের বেতন আছে। বিকাল 5টা পর্যন্ত যদি আমি কাজ করি জমিনে, মালিক যেমন আমার বেতন দিয়ে দেবে 5টায়। যেহেতু জমিনের আসল মালিক আল্লাহ আর আমরা তার খাদেম, এ কোরআনে কারিমকে প্রতিষ্ঠার জন্য যদি সত্যি চেষ্টা চালাতে পারি, আল্লাহর কসম বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন আমরা বেতন পাবো, আর আমাদের বেতনের নাম হবে জান্নাত। আমরা এই আশায় আছি। সত্যি সত্যি আমাদের বিশাল বেতন অপেক্ষা করছে। কায়েম হলে তো সোনায় সোহাগা দুনিয়াও আখেরাত, দুনিয়াও মিনি জান্নাত আল্লাহ বানিয়ে দেবে যদি এটা কায়েম হয়। আজ অনেকে জুজুর ভয় দেখাচ্ছে মেয়েদেরকে, ইসলাম যদি চলে আসে তোমাদেরকে কিন্তু ঘর বন্দি করে দেবে, এরকম ভয় দেখাচ্ছে না? আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, জুজুর ভয় যারা দেখাচ্ছেন তাদেরকে ইসলাম যদি এদেশে কায়েম হয়ে যায়, আল্লাহর কসম সব চাইতে বেশি নিরাপদে থাকবে মেয়ে লোকেরা। মানে গতকালকে ঘোষণা দিয়েছে, ইসলাম যদি এদেশে কায়েম হয় একটা যুবকও বেকার থাকবে না। ওনার কথা তো আর ওই 10 টাকা কেজি চাল খাওয়াবো এরকম কথা না, যা বলে ভেবে চিনতে বলে। অনেকে তো বলেছিল 10 টাকা কেজি চাল খাওয়াবো, আমার মনে হয় কিয়ামতের আগে আর পারবে না। কথা বলে না কেন? উনি যে বলেছে গতকালকে, এদেশে যদি সত্যি ইসলাম কায়েম হয়, প্রতিটি যুবকের কর্মসংস্থান তৈরি হবে, একটা যুবক বেকার থাকবে না। ওনার এই কথাকে আমরা বাস্তবে একটু রূপ দিতে চাই, দেখি ওনার কথাটা ঠিক থাকে কিনা। কথা বলে না কেন? কিছু কিছু মানুষ বলছে, হুজুর ইসলাম যদি চলে আসে, আমি একটু আকিস বিড়ি খাই, তখন আমার কি হবে? অসুবিধা নেই। আপনি একটু ডাইল খান, একটু বাবা খান, একটু লাল পানি খান, আপনার অসুবিধা নেই, আপনি খেতে পারবেন। হ্যাঁ, খেতে পারবেন। আরে ভাই, আপনি মসজিদে যদি প্রবেশ করেন, মসজিদের যে পরিবেশ, আপনার মনে করেন বিড়ির নেশা, সত্যি করে বলেন তো মসজিদের এই 4 দেওয়ালের ভেতরে আপনি বিড়ি ধরাতে পারবেন? বলেন বলেন কেন? কারণ পরিবেশটা ওই রকম। ইসলাম ওখানে আছে, এই জন্য পরিবেশটা আল্লাহ পুরা জান্নাত বানিয়ে দিয়েছে। 56,000 বর্গ মাইলে যদি ইসলাম চলে আসে, পুরা দেশটা হয়ে যাবে মসজিদ। আপনি যে বিড়ি খাবেন, আপনি যে ডাইল খাবেন, আপনার জীবনে মনই আসবে না যে ডাইল খাই। তাই বলে মসুরের ডাল খাবেন না তা না, খাবেন ওই যে ওই ডাল। এই জন্য এই সমস্ত ভয় যারা দেখাচ্ছেন, এই ফাসাদ সৃষ্টি করছেন, মানুষের তৈরি করা আইন আবার কায়েম করার চেষ্টায় আছেন, আপনাদের অনুসরণ করা জায়েজ নেই, আপনাদের নেতা হওয়া জায়েজ নেই। এটা সূরা শুআরা 152 নম্বর আয়াতের মাঝে, আল্লাযীনা যারা ইফসিদুনা ফিল আরদি, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করছে, এতদিন যারা করেছেন 53 বছর মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য, আপনারা যে ফাসাদ সৃষ্টি করেছেন তার প্রমাণ। নিজের মেয়ের নামে টাকা পাচার, ছেলের নামে টাকা পাচার, বোনের নামে টাকা পাচার, যদি আল্লাহর কোরআনের বিধান থাকতো এগুলোর সব হাত কাটা হয়ে যেত, একটার হাত থাকতো না। ওয়ালা ইউসলিহুন, এবং যারা সংশোধন চায় না, যারা দেশের শান্তি প্রতিষ্ঠা করতে চায় না, তাদের অনুসরণ করা জায়েজ নেই। 6 নাম্বার পয়েন্টে পেয়েছি, সূরা নিসা 59 নাম্বার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা নেতা উলিল আমর, তাদেরকে তোমরা মেনে চলো। এখানে আতিউ, এই ফেল, এই ভার্ব, এই ক্রিয়া আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে নেই। এর থেকে বোঝা যায় আল্লাহ রাসূলকে মানতে গেলে কোনো প্রশ্ন নেই, কিন্তু উলিল আমর যারা নেতা হবে তাদের মানতে গেলে প্রশ্ন আছে। কথা বলে না কেন? তাফসীরে মুফাসসির বলেন, মানতে হবে ওই নেতাকে যে নেতা আল্লাহ রাসূলকে মেনে চলে। 96% মুসলমানের দেশে আয়াতের ওয়াজ করা লাগবে না, আপনি বুঝে ফেলেছেন। সুতরাং এর পরেও যদি কেউ ভুল করেন, বুঝবেন যে আপনার কপাল খারাপ। আমরা যেমন বাঁচার চেষ্টায় আছি, আপনাকেও যেন আল্লাহ বাঁচার মতো যোগ্যতা দেন, বলেন আমিন। তাহলে নেতা মানতে হবে কাদেরকে? কোরআন থেকে আমি বলেছি না আমার বাবার কথা বানালাম? বলেন। এবার আপনার বিবেকের উপর ছেড়ে দিয়েছি, যান। এরপরও যদি কেউ মানতে না পারেন, দুনিয়ার কোন স্বার্থের দিকে তাকিয়ে, আমি
ডাইরেক্ট ফতোয়া দিলাম যে আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। অবশ্য ঠিক কোন এলাকায় আসলাম তো 8 বছরের বাপ না এরকম পাল্টিয়ে গেছে। আমরা সূরা কাসাস থেকে কয়েকটা আয়াত পড়েছি তাফসীর আকারে, এবার কথা বলার চেষ্টা চালাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সাদাকাল্লাহুল আযীম। কাসাস কোন সূরা? বলেন বলেন। আমরা হায়াতের যেভাবে তাফসীর করা লাগে, নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল, এগুলো সব বাদ দিয়ে একবারে সরাসরি যাচ্ছে, কারণ আমার গলায় মনে হয় পারবে না বেশিক্ষণ, তাড়াতাড়ি করছে। তাসিম মিম এটা হরফে মুকাত্তামাতের আসল অর্থ জানে আল্লাহ। কিছু কিছু মুফাসসিরিন ইকরাম একটা অনুমান ভিত্তিক অর্থ দিয়েছেন, আমরা ওদিকে গেলাম না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আল্লাহ বলেন এই আয়াতগুলো সব স্পষ্ট কিতাবের আয়াত। এই যে কোরআনে কারীম, আল্লাহর এই কিতাব আমাদের কাছে স্পষ্ট না অস্পষ্ট? না না। এখানে যত মানুষ আমরা বসে আছি, আমার মনে হয় 100 জনের প্রায় 95 জন মানুষের কাছে কোরআন অস্পষ্ট। কোরআন যার কাছে স্পষ্ট হবে সে আর দুনিয়াতে গোপন থাকবে না, সে ওপেন হতে চাইবে। হযরত ওমরের কাছে কোরআন যখনই স্পষ্ট হয়ে গেছে, তিনি তখনই আর গোপন থাকতে চাননি। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার প্রতি কিতাব দিয়েছেন, এমন কিতাব যে কিতাবে কোনো গোপন কথা নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? এ কোরআন আজ হাজারো আলেমের কাছে, ইমামের কাছে, অনেক পীরের কাছেও গোপন। এজন্য কোরআন পড়ে আর বলে হুজুর আমি গোপনে আছি। হযরত ওমর কোরআন পড়ার পরেই বলেছিলেন, হে নবী এটা সত্য না মিথ্যা? বিশ্ব নবী বলেন এটা সত্য। উনি বলেন সত্য জিনিস আর গোপনে থাকবে না, আপনি আমার অনুমতি দেন আমি একটা মিছিল দিয়ে আসি কাবার চত্বরে। আমার তো এই হাদিস থেকে যেটা বাস্তবে দেখেছি, বাংলাদেশেও যারা কোরআনে কারীম পড়ে আর বোঝে, এই মানুষগুলোকে আপনি মেরে ধরে হলো আর গোপনে রাখতে পারবেন না। এদের কত জুলুম, নির্যাতন, জেল, জরিমানা, গুম, আয়না ঘর হয়ে গেল, তারপরও এরা গোপনে নেই। বলেন। অথচ কত ইমাম এই দেশে গোপনে ছিল। মডেল মসজিদের ইমাম তাকান, অধিকাংশ গুলো বলে হুজুর আমি আছি কিন্তু গোপনে। আপনি আর কতদিন গোপনে থাকবেন? এবার একটু ওপেন হন। এজন্য একামতে দিনের দায়িত্বে যারা আসে, এই মানুষগুলোর উপরে সবচাইতে বেশি ঝড় এই দেশে গেছে, কিন্তু কেউ তারা গোপন না। কারণ একামতে দিনের দায়িত্ব যদি কেউ পালন করতে যায়, পুরা কোরআনটা তারে বুঝে পড়া লাগে। কথা বলেন না কেন? আমি ডাক্তার শফিকুর রহমানকে দেখেছি, জেলখানায় আমার পাশে ছিলেন। পুরা কোরআন তিনি শুধু পড়েছেন তা না, বুঝে বুঝে পড়েছেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে দেখেছি, উনি শুধু কোরআন পড়েননি, কোরআন পড়ার পরে বুঝে বুঝে পড়েছেন। 6666টি আয়াত ওনার আয়াতে আছে। যে আয়াতের সাবজেক্টে কথা বলতে বলবেন উনি কথা বলতে পারবে। অথচ এদেশে অনেক পীর আমি পেয়েছি, আকিমুস সালাত এতটুকুর ব্যাখ্যা করবে, আতুজ যাকাত, যাকাত কি, কিভাবে আদায় করা লাগে, কার কাছে আদায় করা লাগে, কার উপরে ফরজ, যাকাত ভিত্তিক অর্থনীতি কিভাবে কায়েম করা লাগে, ওর পেটে বোম মারলেও বলতে পারবে না। কোরআনের জন্য আমরা বলছি আমাদের কাছে স্পষ্ট না, এটা এখনো অস্পষ্ট হয়ে আছে। আল্লাহ বলেন এগুলো স্পষ্ট কিতাবের আয়াত। এটা স্পষ্ট করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থা এটা নিয়ে আসা লাগবে না? বলেন। 15.5 বছর এরা সবচাইতে বড় ষড়যন্ত্র করেছিল, শিক্ষা থেকে আল্লাহর কোরআনকে বাদ দিয়েছিল। ওরা সাথে মাতাল হলো, তাহলে ঠিক আছে, সরাসরি বলে নাই কোরআন চলবে না, কিন্তু এমন এমন কাজ করেছে কোরআন যেন মানুষ শুনতেও না পারে সেই ব্যবস্থাও চালিয়েছে। এরকম একটা অনুষ্ঠান আগস্টের 5 তারিখের আগে করবেন, 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। 14 জায়গায় কেউ যাবেও না, ও অনুমতিও নেবে না, শেষে বলবে যে মমতাজকে নিয়ে আয় 5টা জায়গা আনবে। এজন্য আমরা এটা স্পষ্ট করতে চাই জাতির কাছে যে এর ভেতরে যা আছে কোনো গোপন কথা নেই, কোনো মারেফতের কথা নেই। আজ কত আল্লাহর ওলির নাম নিয়ে, মারেফতের নাম নিয়ে গাঁজা খাচ্ছে লালনের মাজারে। আমি তো বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গার ইতিহাস পড়ে দেখেছি, পৃথিবীর কোন দেশে, কোন প্রদেশে, কোন জেলায়, কোন থানায় গাঁজা খায় আর পুলিশ পাহারা দেয় পৃথিবীতে নেই, শুধু কুষ্টিয়ায় আছে।
গাঁজা খায় আবার পুলিশে পাহারা দিচ্ছে, বাবা খা আমরা আছি। আমার আফসোস আমার এই জেলাটার জন্য প্রকাশ্য গোনা চলছে, বিশেষ করে শিরিক। মানুষ বেশিরভাগ যে লালনের মাজারে সেজদা দিচ্ছে। কোন গনার কারণে যে আল্লাহ গজব আমার জেলায় দিল? আমার মনে হয় যে দুইজন আল্লাহর ওলি ছিল, হানিফ আর ইনু, এই আল্লাহর ওলিদের কারণে দিয়েছে। এই দুইটা এখন একটা পালিয়েছে আর একটা আছে জিন্দানখানায়, লাল ঘরে আছে। কালকে দেখলাম, পরশুদিন দেখলাম, কোর্টে যাচ্ছিল, মনে হচ্ছে টাটকা একটা চোর। চোর যেভাবে যায় ঠিক ওইভাবে যাচ্ছে। আরে ভাই ছেলে, আমিও তো 3 বছর ছিলাম চোরের মতো না, আমি ছিলাম বীরের মতো। অথচ ওদেরকে রেখেছে ডিভিশন দিয়েছে, কারণ এমপি ছিল, মন্ত্রী ছিল। যারা এমপি মন্ত্রী হয়ে চলে যায় তাদের ডিভিশন দেয়, এখনো পর্যন্ত এটা চালু আছে। কিন্তু মাওলানা আব্দুস সোবহানের কপালে এটা জোটে নাই, মাওলানা মতিউর রহমান নিজামীর কপালে এটা জোটে নাই। ওনারাও তো এমপি ছিল, মন্ত্রী ছিল। কই বৈষম্য দূর করার জন্য আমরা যা চালালাম, এতদিন যারা বৈষম্যের শিকার ছিল, এখন এনাদের উপরে এত দরদ কোথা থেকে আসতেছে? এনাদের খাবার নাকি শুনছি বাড়ি থেকে যায়, সব কিন্তু বাইরে চলে আসছে প্রমাণ। ছাত্র জনতা যদি আবার জানতে পারে যে জালেমদের জামায় আদর করা হচ্ছে, আমি বাকিটা বললাম না। অনেকে বাঁচার জন্য এখন বলছে ডিবি অফিসে এখন আর হাউ আঙ্কেল নেই। কি আঙ্কেল? হাউ আঙ্কেল ওখানে উনি নেই। ওই জায়গায় যেন আয়না ঘর আর থাকবে না, ভাতের হোটেল থাকবে না, কাউকে এসে গুম করা হবে না, যাকেই ধরা হবে তার পরিবারকে আগে জানানো হবে। এটা আগের থেকে বলেননি কেন? আমার পরিবার তো কয়েকদিন জানেই না যে আমি কোথায় আছি। আর এদেরকে ধরার পরে দেখছি জামিন দিয়ে দিচ্ছে, অথচ মার্ডার মামলার আসামি। কথা বলছে না কেন? সবচাইতে বড় দুর্নীতির সাথে এবং এই মার্ডারের সাথে যারা জড়িত, শেখ পরিবারের একটা মানুষ এখনো ধরা পড়েনি। কোথায় আছে তারা? যেখানেই থাক না কেন এদেরকে আইনের আওতায় আনতেই হবে। 1780 জন মানুষকে হত্যার শামিলেরা, গণহত্যার সাথে এরা শামিল। 2780 জন মানুষ এখনো হাসপাতালের বেডে, কেউ পা হারিয়ে, কেউ হাত হারিয়ে, কেউ নাক হারিয়ে, কেউ অন্ডকোষ হারিয়ে কাতরাচ্ছে। আগস্টের 5 তারিখের পরে 6 তারিখে গিয়েছিলাম কুষ্টিয়ার সদর হাসপাতালে, যেয়ে দেখি কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে। কত মানুষ, 14 জন আমার সামনে মারা গেল কুষ্টিয়ায়। পরের দিন আরো 2 জন, 16 জন। আমিরে জামাত প্রতিটি পরিবারকে 2 লক্ষ করে টাকা দিয়ে একটু সান্ত্বনা দিয়েছে মাত্র। এদেশে টাকাওয়ালা মানুষ আর নেই। কোথায় আছেন আপনারা? যাদের জন্য আজকে স্বাধীন হতে পারলেন তাদের পরিবারগুলো আজ খবর নেই, খালি দলীয় চিন্তা নিয়ে আছে। এনারে শহীদরা কোনো দলের না, ওরা এদেশের জাতীয় সম্পদ। 71 সালে শহীদদের যদি এত মর্যাদা দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, 24-এর শহীদদেরও ভাতার ব্যবস্থা করেন। ওরা যেন পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কাছে বোঝা হয়ে না থাকে। যত কোটি টাকা মারিং কাটিং করে পাঠিয়েছেন, টাকাগুলো সব নিয়ে আসেন। টাকা যদি নিয়ে আসতে না পারেন, ওদের বউ ছেলে মেয়ে সব কাজে লাগান। দরকার নিলামে তুলে দেন, দেখি কয় টাকার মেয়ে ছেলে আছে, নিয়ে আসেন। একটাও ছাড় নেই, সব কাজে লাগানো হবে রাষ্ট্রের। কারণ এইগুলো তো জালেমদের দোসর। পাবনাবাসী, আমি তো শর্টকাট করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে যারা আসবে, সত্যি কথা তারা গোপন থাকতে, এই মানুষগুলো জেলখানায় কম গেছে, কোরআনের কাছে আসার কারণে আর গোপন থাকতে চায় না। সব ছেড়ে দিতে পারবে, কিন্তু ওপেন হতে চায়। আর আমি হামসা বলছি, আমার আর জেলের ভয় অন্তত দেখিয়ে লাভ নেই, কারণ আমার 3 বছর খাটা হয়ে গেছে। এখন যদি ভয় দেখাতে চান তাহলে আয়না ঘরের ভয় দেখান না। আয়না ঘরেও তো 10 দিন ছিলাম, আর কিসের ভয় দেখাবেন? মেরে ফেলা ছাড়া উপায় নেই। স্পষ্ট কিতাবের কথা এবার শোনাচ্ছি, একটু শুনলেই হবে ভাই, একটু শুনে। আল্লাহ পাক বলেন, আমি তেলাওয়াত করে শোনাবো তোমাদেরকে। এই তেলাওয়াত এখন যা হবে, এটা হামজা করছে না আল্লাহ করছে? যদি বলেন না হামজার মুখ দিয়ে, আরে ভাই আমি অ্যাডভার্টাইজ করছি, আপনি যদি জানতেন আপনাকেও দিয়ে আল্লাহ এভাবে অ্যাডভার্টাইজ করাইতো। নাতুলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। আল্লাহ বলেন, আমি তেলাওয়াত করছি হে নবী আপনার কাছে, মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক, সত্যভাবে যথাযথভাবে মূসা আর ফিরআউনের কাহিনীটা
লিকাউমি ইউমিনুন, বিশ্বাসী সম্প্রদায় যারা, তাদেরকে আপনি শোনাবেন। এখন যদি নবী থাকতেন, পাবনাবাসী নবী এসে এই কাহিনী আপনাদের শোনাতেন। নবীজি নেই, আমি নায়েবে রাসূল হিসাবে এবার আল্লাহর এই তেলাওয়াত করাটা শোনাবো। আপনি দেখবেন খাপের খাপ মিলে যাচ্ছে এই বাংলাদেশের সাথে। আল্লাহ বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, অবশ্যই ফিরআউন তার নিজের দেশে বিশাল সাম্রাজ্য কায়েম করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কথার সাথে হাজার হাজার বছর পরে আপনি এই 15.5 বছর মিলান। ওই জামানায় তো ফেরাউন তার নিজের দেশে বিশাল সাম্রাজ্য কায়েম করেছিল, একচ্ছত্র মালিকানা কায়েম করে ফেলেছিল। আমাদের দেশেও দেখলাম এই 15.5 বছরে অনেকে একচ্ছত্র মালিকানা নিয়ে নিয়েছিল। উনি যা বলবে তাই হবে। ওয়াজাআলা আহলাহা শিয়া, কয়েকটা কাজ হাতে নিয়েছিল ফেরাউন। এক নম্বরে ওই দেশের ভেতরে যারাই বাস করতো তাদেরকে দলে বিদলে বিভক্ত করে করে ছোট ছোট দল বানিয়ে দিয়েছিল। বাংলাদেশে অনেকে এই সিস্টেম দাদা বাবুদের বুদ্ধি মতো আমাদের উপরে করে রেখেছে। আমরা মানুষ যত, তার সাথে দল বেশি দেশে। কি বলেন? এমনও মানুষ আছে একজন 2 দল করে। কি তাহলে মানুষের চাইতে দল বেশি না? ফেরাউনের বুদ্ধি ছিল এইটা, যে দলে বিদলে মানুষকে ছোট ছোট ভাগ করে দাও। এমনও দল এই বাংলাদেশে আছে, শুধু সভাপতি আর সেক্রেটারি, আর কিছু নেই। হ্যাঁ, কিচ্ছু নেই। সেক্রেটারিও নেই, শুধু নিজের সভাপতি। এটা ফেরাউনের বুদ্ধি। এই বুদ্ধির ফাঁদে যেন আমরা আর না পড়ি। অনেকে বলে কেন মেলে না তাই দল করি। আরে ভাই, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থার দিকে আপনি তাকিয়ে আমাকে বলেন, এদের ভেতরে মত পার্থক্য নেই। জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, উনি আহলে হাদিসের লোক, এভাবে হাত বেঁধে নামাজ পড়ে। আমি তো বকে না, আমি মাঝে আমি যে নাভির উপরে হাত বেঁধে নামাজ পড়ে। মাওলানা জহুরুল ইসলাম নাভির উপরে হাত বেঁধে নামাজ পড়ে। আমাদের মত পার্থক্য আমিন, কেউ জোরে বলে কেউ আস্তে বলে। ডাক্তার শফিকুর রহমান, উনি আহলে হাদিসের, এভাবে নামাজ পড়ে। কিন্তু একটা বিষয় আমরা বাংলাদেশে সব এক, যে আমরা দিন কায়েম করবো, এখানে কোনো ফতোয়াবাজি চলবে না। অথচ এইটা নিয়ে আহলে হাদিসের ভেতরে দেখেন 7 দল। বাকি ইসলামী দলের গুলো আমি নাম নিলাম না। এত দল বিদলে বিভক্ত করার পেছনে আমার দাদারা দায়ী। ওনারা চেষ্টা করেছে আমরা যেন এভাবে দল বিদলে বিভক্ত হয়ে আলাদা আলাদা হয়ে থাকি, আর মাঝখান থেকে আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে ওনারা খাবে। জাতির লোক এখন কিন্তু বুঝে ফেলেছে যে না, আর কাঁঠাল আমরা খেতে দেব না। মাওলানা মামুনুল হক আমার সাথে 3 বছর এক ঘরে ছিলেন, পাশের ঘরে। দিনের বেলা আমারে বলতো, হামজা, আমরা বাইরে থাকতে ভাবতাম কি, আর ভেতরের অবস্থা একই। দুনিয়া যাই হয়ে যাক, যদি বের হতে পারি ছোটখাটো বিষয় সব ভুলে যাব। ঐক্য ছাড়া আমাদের আর উপায় নেই। এই জন্য দেখছেন না, বের হয়ে এখন সব জায়গায় শুধু ঐক্যের ডাক দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই 27 তারিখে এই মাসের মাওলানা মামুনুল হক এবং আমার আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির ছেলে শামীম সাইদি, এই 3 জনের অনুষ্ঠান আছে যশোরে। সবার একমত এক পথ যে আমরা সব এক হতে চাই। জামাত ইসলামের ভেতরে আমরা দেখেছি ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য আছে, কিন্তু দল পার্থক্য নেই। এক কথা বলো না কেন? আমরা এইটাই চাই, মত পার্থক্য আমাদের থাকবে, এইটা করে আমাদের মাথার উপরে কেউ যেন কাঁঠাল ভেঙে খেতে আর না পারে। এই সুযোগ এই বাংলার জমিনে শেষ। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন ফেরাউন এই কাজ করেছিল, ছোট 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 দল বানিয়ে। তাদের ভেতরে সেই একটা দলকে হীন, দুর্বল, ছোট, নিষ্পেষিত করে একপেশি করে রেখেছিল। সেটা মুসা নবীর দল। এই হাজার হাজার বছর পরে আমরাও দেখতে পেলাম এই দেশে শুধু মুসলমানদের ভেতরে হাজারো দল বিদলে ভাগ করেছে, কিন্তু একটা দলকে বাতিলের টার্গেট নিয়েছে। এই দলের উপরে যত রাগ, যত ঝাল, যত গুম, যত খুন, যত আয়না ঘর, যত জেল, যত জরিমানা, বাড়ি থাকতে দেবে না, সব এই দলের উপরে। কিন্তু 15.5 বছরে এইটাই চলেছে। কত দল আছে ইসলামের নাম নিয়ে এত ঝামেলায় পড়েনি যত ঝামেলায় পড়েছে একামতে দিনের লোকেরা। আল্লাহর এই আয়াতের সাথে আমার মনে হচ্ছে এটা 100% মিলছে। এর পরের কথায় সুসংবাদ আছে, ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ি নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক বলেন ওই জামানায় ফেরাউন মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো ভোগ করার জন্য, দাসীবাদী বানিয়ে, আর পুরুষদেরকে মেরে ফেলতো। বাংলাদেশের দিকে আমরাও তাকিয়ে দেখলাম এই 15.5 বছরে ছেলেদের কর্মসংস্থান সব সংকুচিত করে মেয়েদের কর্মসংস্থান সব ওপেন করে দিয়েছে।
পুরুষ মানুষ অনার্স মাস্টার্স করে চাকরি পায় না, আর মেয়ে লোক ম্যাট্রিক ফেল 3 জায়গায় চাকরি পাচ্ছে। এটা ফেরাউনের কৌশল। যেহেতু ফেরাউনের সাথে মিল আছে, এই জন্য এই কৌশলটা অনেকে নিয়েছিল। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ বলেন ফেরাউন ছিল সন্ত্রাসী ও ফাসাদ সৃষ্টিকারী ও ছয়রাচারী। কথা বলেন না কেন? এ পর্যন্ত আল্লাহ শেষ করেননি, এইবার আমি আসল কথা বলছি। এদিকে তাকান। আল্লাহ পাক বলেন নুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতাযইফু ফিল আরদি। একটু খেয়াল করেন, এখানে সরাসরি ফাইল আল্লাহ নিজে, কর্তা নুরিদু আন্না মুন্না। আল্লাহ বলেন আমি নিজে ইচ্ছা করলাম এই জমিনে ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল, হীন করে রেখেছিল, ছোট করে রেখেছিল, জুলুম অত্যাচার নির্যাতন করে নিষ্পেষিত করে রেখেছিল, আমি চাইলাম তাদের উপরে একটু অনুগ্রহ করি। অনুগ্রহ করে কি করব? তাদেরকে নাজাআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ নিজে তাদেরকে জমিনের নেতা বানাবো। নাজাআলাহুমুল ওয়ারিসিন, আর জমিনের শাসন ক্ষমতা তাদের দিয়ে দেব। জমিনের উত্তরাধিকারী তাদেরকে আমি আল্লাহ বানাবো। আমার তো মনে হচ্ছে এই দেশে একামতে দিনের যারা এই 15.5 বছরের জুলুম নির্যাতনের এই নিষ্পেষণের শিকার ছিল, আল্লাহ তাদের উপরে একটু অনুগ্রহ করেছে। তাদেরকে এখন জমিনের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ নিজে দায়িত্ব পালন করছেন। নাই তো এত মানুষ দলে দলে পালে পালে আসতেছে, কোনো কারণ নেই, একটাই কারণ, ওয়ানাজাআলাহুমুল ওয়ারিসিন। এই অত্যাচারিত এই মাজলুম মানুষদেরকে আমার আল্লাহ জমিনের উত্তরাধিকারী বানাতে চান। 2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত একটা জরিপ পেয়েছিলাম, মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো দেশে ইসলাম কায়েম হোক। 2 মাস 8-9 দিনের ব্যবধানে এখন জরিপ পাওয়া যাচ্ছে 100 জনের 58 জন মানুষ চাইছে দেশে ইসলাম কায়েম হোক। এই মন্না, মন্না মানে অনুগ্রহ। আল্লাহ যেহেতু নিজে অনুগ্রহ করবেন বলছেন, এরপরের আয়াতে আল্লাহ বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দেব। আর এটা সামনে আমরা দেখতে পাচ্ছি। 100 জনের 58 যখন হয়ে গেছে, আমাদের আর চিন্তা নেই, বাকিটা আমার আল্লাহ করবেন। কথা বলেন না কেন? আগেরটাও করেছে কে? আল্লাহ। কারণ নুরিদু, আমি নিজে ইচ্ছা করলাম, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের ভেতরে ওই দুর্বল দলকে আমি আল্লাহ শাসন ক্ষমতায় বসিয়ে দিলাম। আপনি নিজেই বলবেন যে সবচাইতে বড় দুর্বল করে রেখেছিল এই 15.5 বছরে এদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, তাদেরকে গুম, খুন, আয়না ঘর, জেল, জরিমানা আন্দাজে দিয়ে দিয়ে একেবারে দেওয়ালের পিঠ থেকে গিয়েছিল। আল্লাহ বলেন কেন এগুলো করবো জানো? অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়াজনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আমি ফেরাউনকে, হামানকে আর ওদের যে দল বল আছে, ওই সৈন্য বাহিনীকে আমি আল্লাহ দেখাতে চাই যে বিষয়ে তারা সবচাইতে ভয়ে থাকতো, আতঙ্কে থাকতো। এই 15.5 বছরে কত ইসলামের নাম বলা লোক আছে, কারো বাধা বিপত্তি দূরের কথা, কাউকে নিয়ে বাতিলের ভয় ছিল না। একটাই ভয় ছিল, এই দেশে যারা দিন কায়েম করতে চায় তাদের। সুতরাং আপনারা যারা ভয় করতেন, আল্লাহ ওইটা উল্টিয়ে দেবেন। আল্লাহ দেখতে চান আপনারা যারা ভয় করেছেন, যারা আশঙ্কা করতেন এরা যদি আসে তাহলে সব উল্টিয়ে যাবে, সেইটা আল্লাহ দেখাবে। আর দেখানোর রাস্তা সামনে তৈরি হয়ে গেছে। আমরা যদি ছোটখাটো কেউ মুনাফিক থাকি, এটা ছেড়ে দিয়ে যারা দিন কায়েমের রাস্তায় আছে, আল্লাহ যেটা চাচ্ছে আপনি বাধা দিয়েও পারবেন না। ফাআলুল লিমা ইউরিদ, যা আল্লাহ চায় তাই তিনি করবেন। এই কথা বলেন না কেন? সুতরাং বাধা দিয়ে যেহেতু পারা যাবে না, ফিরে আসেন, নিজের কপালে আগুন লাগাবেন না। সামনে আমরা দেখতে যাই এই দেশে কালেমার পতাকা পথ পথ করে উঠছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম তাদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। ইয়াহদি এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কোন জালেমকে আল্লাহ বলেন আমি এখন হেদায়েত দিচ্ছি না, পথ দেখাচ্ছি না, ভবিষ্যতেও তাকে হেদায়েত দেব না। সুতরাং আমি দোয়া করলে ও দোয়া মাঠে মারা যাবে, ও দোয়া করে লাভ নেই, আমি দোয়া তুলে নিলাম। জালেমদের ব্যাপারে আল্লাহর যা সিদ্ধান্ত আছে উনি করবেন। জালেমদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস। আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করব। সুতরাং জালেমরা আল্লাহর মামলার আসামি। কথা বলেন না কেন? এদেশে 1628টা চেয়ার ছিল, যিনি পালিয়েছে তার থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান যিনি এই কিছুদিন আগে ছিল, এখন বাতিল হয়ে গেছে, আমি নাম জানি না, সে যাই হোক,
উনি পর্যন্ত 1628টা চেয়ার ছিল এদেশে মেন চেয়ার। এই 1628টা চেয়ারে যারা ছিল এ বাংলার প্রতিটি মানুষ সাক্ষী দেবে যে তারা জালেম। সে যেভাবে জুলুম করুক না কেন তারা জালেম। সুতরাং জালেম যারা তারা হামজার মামলার আসামি না, ওরা সরাসরি আল্লাহর মামলার আসামি। আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্লাস নিয়েছিলেন আদম আলাইহিস সালামকে তৈরি করার পর। এই খুব গুরুত্বপূর্ণ বিষয়, ক্লাস নিয়েছেন সরাসরি কে? ছাত্র ছিলেন আমাদের আদি পিতা হযরত আদম নবী। খেয়াল করেছেন ক্লাস কত গুরুত্বপূর্ণ? সরাসরি শিক্ষক আল্লাহ নিজে, ছাত্র সাধারণ মানুষ না, নবী। মোবাইল সব সাইলেন্ট করে রাখেন 1 ঘন্টার জন্য। আপনি ডক্টর ইউনূস না যে একেবারে খুব গুরুত্বপূর্ণ ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, কে বলছিলাম বলেন তো? ক্লাস চলছে, আল্লাহ নিজে শিক্ষক, ছাত্র সাধারণ মানুষ না নবী। সুতরাং এই ক্লাসে যা দেওয়া হবে এটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছি, জন্মের পর থেকে আমরা শুনেছি ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে শিক্ষা দিয়েছিলেন যত কিছুর নাম আছে সব। এ পর্যন্ত আমরা জানি যে উনি আলু, পটল, ঝিঙ্গা, বেগুন, কচু, হাঁস, মুরগির ডিম, এই যে নাম বললাম এই নামগুলো তিনি শিখিয়েছিলেন নাকি? তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন শুধুমাত্র যদি আলু, পটল, বেগুন, ঝাল, কদু এই নামগুলো শেখানো আল্লাহর উদ্দেশ্য হয়, এত বড় গুরুত্বপূর্ণ ক্লাসে এই শিক্ষা দেওয়ার দরকার হয় না। আল্লাহ কি শিখিয়েছিলেন? এই যে এসএম এর বহু বচন আল্লাহ আসমা দিয়েছেন, এটা একটা নাউন। পৃথিবীর নাম বলতে শুধুমাত্র এই যে আমরা যা বলি যেগুলো নাম বললাম এইটা না, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাকে শিখিয়েছিলেন ওই একটা ক্লাসে। কিয়ামত পর্যন্ত যত ন্যায় কাজ আছে এবং যত অন্যায় কাজ আছে এসবগুলো আল্লাহ ওই এক ক্লাসে তাকে শিখিয়ে দিয়েছিলেন। এই জন্য আমরা যদিও ওই ক্লাসে ছিলাম না, কিন্তু আমাদের বাবার পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত যারা তার সন্তান হিসাবে আসতে থাকবে তারা যদি লেখাপড়া নাও করে তাদেরকে আল্লাহ এই দুইটা বিষয় দিয়েছে, কোনটা অন্যায় কোনটা ন্যায় তারা জানে। কথা বলেন, বিবেকের কারণে হয়তো মানতে পারে না, সেটা আলাদা বিষয়, কিন্তু ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা কি আমার ক্লাস করে শেখা লেগেছে না আমাদের বাবার ক্লাস থেকে আমরা পেয়ে গেছি? সুতরাং এই বাংলাদেশে যতদিন পর্যন্ত সমস্ত ন্যায় কাজ প্রতিষ্ঠিত করা না যাবে, যত অন্যায় কাজ আছে এটা বন্ধ করা না যাবে, ততদিন পর্যন্ত আমাদের স্বস্তি নেই, শান্তি নেই, নিরাপত্তা নেই। আমরা চাই আদম নবীর যে ক্লাসে শিক্ষা, এটা আমাদের এই প্র্যাকটিক্যাল লাইফে আমরা ওই শিক্ষা বাস্তবায়ন করতে। এজন্য আমাদের সবচাইতে বড় বিষয় আমরা সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা, এই দুইটা বিষয় সামনে অর্জন করার চেষ্টায় লেগে থাকবো। যতদিন পর্যন্ত সত্য বিষয় সামনে না আসবে এবং ন্যায় বিচার কায়েম করা সম্ভব না হবে, আমাদের এই চেষ্টা সাধনা, জিহাদ, যুদ্ধ যাই বলেন, আমাদের এটা বন্ধ হবে না ইলা ইয়াউমিল কিয়ামা। যদি কিয়ামত পর্যন্ত সময় লাগে তাও চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। কি কথা বুঝতেছেন? সুতরাং ওই ক্লাসে যা আমরা শিখেছি, এখনো আমরা যেহেতু ছাত্র, আদম আলাইহিস সালাম তিনি ছাত্র ছিলেন আমাদের বাবা, এ বাবার পক্ষ থেকে আমরা সন্তান হিসাবে এটা পেয়েছি, এটা যেন আমরা হারিয়ে না ফেলি। আজ আপনি অন্যায় জানার পরও অন্যায়কে অন্যায় মনে করেননি। সুতরাং এই 1628টা চেয়ারে যারা ছিলেন তারা তাদের এই চেয়ারের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, চেয়ারের সাথে আমানতের খেয়ানত করেছেন। ন্যায়কে ন্যায় জানার পরও আপনি মানতে পারেননি, অন্যায়কে অন্যায় দেখার পরও আপনি কিছুই বলেননি। ক্লাসে যা শেখে এটা যদি বাস্তবে এসে রূপ না দেয়, ও যদি ওই অনুযায়ী লিখতে না পারে, কিয়ামত পর্যন্ত একই ক্লাসে থাকা লাগবে, উপরের ক্লাসে উঠতে পারবেন না। এক ছাত্র এসে কাঁদছিল বাবার কাছে, কি হয়েছে? পরীক্ষার রেজাল্ট দিয়েছে, পরীক্ষার রেজাল্ট দিয়েছে, কান্নাকাটির কি আছে? তুই ফেল করেছিস না পাস? কথা বলছে না। ধমক দিয়েছে, তুই ফেল না পাস? কথা বল। এমন ধমক দিয়েছে, ওই বলবি তো তুই পাস না ফেল? বলছে আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। আমরা যারা জালেম বিদায় নিল, যারা আল্লাহর মামলার আসামি হয়ে, আমি আবার বলছি এই 1628 জন যারা ছিল এবং তাদের দোসর যারা, সে বড় দোসর হোক, মাঝারি দোসর হোক আর ছোট দোসর হোক, প্রত্যেকটা আল্লাহর মামলার আসামি। এদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ।
কারণ জালেমদেরকে আল্লাহ পথ দেখাচ্ছেন না, দেখাবেও না। ওরা সরাসরি যেহেতু টার্গেট কার, আরো জোরে বলেন। এদের পরে অনেক মুনাফিক এখনো এই দেশে আছে। আমরা দেখতে পাচ্ছি এই মুনাফিক গুলো তাদের ক্লাসের শিক্ষাটা বাস্তবায়ন করছে না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ইঙ্গিত দিতে এমনি দেয়নি যে এক জালেম বিদায় নিয়ে যেন কোনো জালেম আবার চেয়ারে বসতে না পারে। সুতরাং মুনাফিক যারা এই দেশে আছেন, যদি ঝামেলা করে তাহলে কিন্তু 5 থেকে আবার 3 নামিয়ে দেওয়া হবে, শেষে কেন্দ্রে কুল পাবেন না। যে আল্লাহ আমাদেরকে দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে এনেছেন, আমরা কেউ এখানে জালেম নেই। মেশকাত শরীফের 4908 নম্বর হাদিস, বিশ্বনবী জানিয়েছেন, কেউ যদি জালেমের সাহায্য করে জেনে শুনে, তার সাথে চলে, তাকে সাপোর্ট করে, তাকে সহযোগিতা করে, তাকে সাহস যোগায়, বিশ্বনবী বলেন সে যেন ইসলাম থেকে বের হয়ে গেল। এ বাংলাদেশে অনেকে বের হয়ে গেছে, এখনো পর্যন্ত অনেকে বের হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। কেউ যদি ইসলাম থেকে বের হয়ে যেতে চান, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি, যান, বের হয়ে চলে যান, আপনার দরকার নেই। জালেমরা তো যাবে জাহান্নামে, কিন্তু মুনাফিকরা যাবে আরো নিচে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ বলেন জাহান্নামে আমি একত্রিত করব, আগে কাফেরদের দেব, এর নিচে দেব মুনাফিকদেরকে। এইজন্য আমরা সাবধান বাণী উচ্চারণ করছি, জালেম নেই আমি জানি, কিন্তু কিছু মুনাফিক এখনো আছে। এই মুনাফিক যদি হয় আপনি এই অবস্থায় বিদায় নেন, আপনি কিন্তু ওই জালেমেরও নিচে থাকবেন। এজন্য নিজের কপালে নিচে আগুন লাগাবেন না, ফিরে আসেন, আমরা আপনাদেরকে বাঁচাতে চাই। আমি ব্যক্তির স্বার্থে এখানে আসি নাই, কোরআনে কারিমের বিশাল দায়িত্ব নিয়ে এসেছি, দায়ী আল্লাহর ভূমিকা পালন করার জন্য। আমার কাছে এখন সবাই সমান। আমরা সূরা কসস থেকে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য এ পর্যন্ত নিয়ে এসেছেন, বলেন তো আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি, সালাম পাঠায় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে ডাইরেক্ট ইনডাইরেক্ট 27টা নাম ধরে ডাক দিয়েছেন। কয়টা? এর ভেতরে 7টা নাম আমরা সবাই কম বেশি জানি। তার ভেতরে প্রথম নাম হচ্ছে ইয়াসিন। ইয়াসিন মানে হে নেতা, শুধু নেতা নয়, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। এটা কিছুক্ষণ আগে সাইয়্যিদিনা পড়লেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো মুহাম্মাদের উপরে। আল্লাহ যেন আমাদেরকে প্রশ্ন করছে, ওই পাবনাবাসী, যে মুহাম্মাদের উপরে আমি রহমত নাজিল করব, এই লোকটা কে? আমরা সবাই জবাব দিয়েছি সাইয়্যিদিনা, তিনি আমাদের নেতা। তিনি আমাদের কি? তিনি আমাদের কর্মী না, তিনি আমাদের চাকর না, তিনি আমাদের কি? নেতা। সাইয়্যিদিনা, তিনি আমাদের সকলের নেতা। এই ঘোষণা যখন এই মাহফিলে এসে দিতে পারলেন, এটা বাইরে যেও আপনাকে দেওয়া লাগবে। আর নিজের এই কথা যদি ঠিক রাখতে না পারেন, আপনি মুনাফিক, আপনি ওই জালেমদেরও নিচে থাকবেন। এখন নেতা এই শব্দটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। কারণ যার নেতা ঠিক নেই, ওই মানুষটাকে আল্লাহ কিয়ামতের দিন ঘুরে দেখবে না। কারণ নেতাকে সেখানে দেবে, কর্মীকে সেখানে দেবে। এটা তো আমি বানালাম নাকি? না মানে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে বিচারের জন্য ডাক দেওয়া হবে নেতার সাথে। আগে নেতা, এরপরে কর্মী। পাবনাবাসী, আপনাকে আমি হাতে পায়ে ধরে এটা বোঝাচ্ছি, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, যে নেতার আদর্শ আপনি মেনে চলেছেন, এখনো চলছেন, মারা যাওয়ার পরেই যদি কিয়ামতের ময়দানে আল্লাহ ওই নেতার সাথে আপনাকে হাজির করে, ওকে আগে এর পেছনে আপনি থাকবেন, আপনার কি মনে হয় ওর যা সরাত সিরাত, ওর যা চরিত্র, ও যা করেছে জীবনে, আপনি কম বেশি কিছু না হলেও কিছু জানেন, এই লোকটা কিয়ামতে আপনার সামনে থাকবে আর আপনি পেছনে, আপনার মনে হয় যে আল্লাহ আপনাকে মাফ করবে? দেখেন স্যার, এখনই বলছেন না, ও তো ধরা খাবে। যারা বলছেন না আমারে মাফ করার মতো না, কারণ আমি যার পেছনে থাকি তার যে চরিত্র, শয়তান অত নিচে নামে না। শয়তান মারিং কাটিং করেছে, কিন্তু 36,000 কোটি টাকা শয়তান মারিং। আপনি চিন্তা করেন, একটা মানুষ যদি এত টাকা মারে, দেশটা ফোকলা বানিয়ে গেছে। এখনো পর্যন্ত আপনি জালেমের সাফাই গান। আপনি মানুষ, বাস্তবতা বোঝেন আপনি? আমার মতো মানুষকে 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিয়েছে। আমি 10 দিন ছিলাম আয়না ঘরে মাটির নিচে। অথচ ব্যারিস্টার আরমানের দিকে তাকান, 8টা বছর কবরের মতো জায়গায় কাটিয়েছে।
আমান আজমি 10 বছর কাটিয়েছে, আমি ওখানে 10 বছর 12 বছর 14 বছর পড়ে আছে, কেউ জানে না আমি এরকম মানুষও পেয়েছি। আমার সাথে যিনি ছিলেন মুফতি ফখরুল ইসলাম, এই মাওলানা আমারে বলছিল যে আমার পায়ের ভেতর দিয়ে এইভাবে হাত দিয়েছে, এইভাবে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার শিকগুলো দেওয়া আছে ওর সাথে হাত দেওয়ার পরে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে। 2 মিনিট 5 মিনিট 10 মিনিট পরে খুলে দেবে না, বছরের পর বছর এইভাবে রেখে দিয়েছে। এই যে মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত। উনি আমারে বলতো ভাই এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত। মাঝে মাঝে মৃত্যু কামনা করা তো জায়েজ নেই, তারপরও বলতাম আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও, কারণ এখানে যে আমি আমার কেউ জানে না। 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। আরে ভাই এটা যদি 2 দিন 5 দিন করে তো মানা যায়, 8 বছর 10 বছর 14 বছর একটা লোকের সাথে এটা করলে মেনে নেওয়া যায়? আর এটা যারা করেছে ওরা সবাই জানতো যে হ্যাঁ এর নিচে এগুলো আছে। 10 দিন 15 দিন পর পরে নাকি দেখতে যেত। আমার তো চোখ বাঁধা থাকতো, আমি তো আর বুঝি নাই। যাদের সে চোখ খুলে রেখেছিল কিন্তু হাত বাঁধা, এরা বলতো যে এসেছিল বাংলার বন্ধু যিনি দাবি করেন ওনার মেয়ে এসে দেখে গেছে। তো এই যে আপনি এত বড় নিষ্ঠুর, আপনি কি মানুষের কাতারে পড়েন এই কাজ করে আপনি এখনো পর্যন্ত বলেন যে আমি কি করেছি, আপনি কি করবেন? আর আপনাকে এরকম 14 বছর না, আপনি হয়তো 14 দিন একটু থাকেন তো দেখি। 14 দিন থাকলে আমার মনে হয় ও টেনশনই মরে যাবে। কয়েকদিন আগে একটা টেনশনে মরে গেছে না, সে পানি কন্যা না কি নাম, সে হলো ও টেনশনে মরে গেছে। এইরকম বয়সী মানুষ আপনিও, আপনার এরকম 14 বছর 10 বছর 8 বছর না, শুধু 14 দিন একটু রাখেন ও টেনশনে মরে যাবে। এই জন্য আমার যতটুকু বাস্তবতায় আমি দেখে এসেছি, আমার তো মনে হয় এদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, আমার ওই ছোট মেয়েটা ফারিহা আপনারে মাফ করবে না, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। এই জন্য আমরা ভুক্তভোগী, আমরা বাস্তবে দেখে এসেছি বড় কঠিন অবস্থা। সকালে একটা পচা ছোলা দিয়ে যায়, দুপুর বেলা খাবার দেয় মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান না খেয়ে মরে যান, কারণ কেউ তো জানে না যে আপনি বেঁচে আছেন কিনা। এত ভয়ঙ্কর জায়গা, দুনিয়ার কোনো আওয়াজ নেই। টেনশনে মরে যেতাম, শুধু কোরআন শরীফ ছিল, এই কারণে আমার মনে হয় আমি বেঁচে ছিলাম। আর জালেমদের কাছে তো কোরআনও নেই, ও এমনি মরে যাবে। বলেন যে আলেমের নাম বললাম, ওনারে আমি জেলখানায় পেয়েছিলাম, পরবর্তীতে ফাঁসির কন্ডেম ছেলে আমার পাশে ছিল, দেখতাম যে ঘুমিয়ে আছে, যখন হাত পা ছেড়ে দিয়ে মনে হচ্ছে কি আরামে, মানে এইরকম করেন ঘুমানো, এই যে হাত পা ছেড়ে দিয়ে এটা কত বড় নিয়ামত, আপনি তো টের পাচ্ছেন না। আমার মাসের পরে মাস, বছরের পরে বছর এইভাবে আটকে রেখেছিল, 24 ঘন্টা হাতের সাথে তালা লাগানো, তা পায়ের ভেতর দিয়ে। এই জন্য জালেম যারা, এই মানুষগুলো কিয়ামতে যখন দাঁড়াবে, এই আয়না ঘরের সাথে যারা সম্পৃক্ত, তার পেছনে ওদের কর্মীরা, আল্লাহ তো জানে ওর চরিত্র কি। আপনি নিজেই বলছেন যে আল্লাহ মাফ করার মতো না, সুতরাং আপনি ধরা খাবেন। এখনো আপনি যদি আপনার বিবেকে কাজ না করে, আপনি 100 ভাগ ধরা খাবেন। এই জন্য নেতা এই শব্দটা দুনিয়ার হলে আমি বলতাম না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। সুতরাং এখনো দুনিয়ায় নেতা আছে না নেই? কিয়ামত পর্যন্ত এরা থাকবে। এখন কারা নেতা হবে জমিনে, আল্লাহ তাদের কিছু গুণ দিয়েছেন, কোয়ালিটি দিয়েছেন, ওগুলো যদি আমাদের সামনে যারা নেতা তাদের ভেতরে না থাকে, কোরআন বলছে তাদের মানা যাবে না। কথা বলে না কেন? এরপরও যদি আপনি তাহলে আপনি ধরা খাবেন। এখন যারা মুনাফিক আছে ওরা বলছে হ্যাঁ আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, বিরুদ্ধে গেলে আমি করবো কি? আমি কি আপনার জন্য নতুন করে কোনো আয়াত বানাবো? কিছু জায়গায় এখন গেলেই কিছু মুনাফিক এসে বলছে হুজুর যা বলছেন সবই তো যাচ্ছে ওই দলের পক্ষে, আমাদের পক্ষে কিছু নেই, তা আপনার পক্ষে কি আমি নাজিল করবো? যা আছে ওই দলের পক্ষে যাচ্ছে, কারণ ওরা এই কোরআনের উপরে চলে। এই কথা বলেন না কেন? আপনিও চলেন, আপনার পক্ষে আমি বলছি, কারণ আমার পক্ষে তো আর বানানো সম্ভব না। নবীজিকে তাই আল্লাহ জানিয়েছেন যে ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল কবিল, কোরআনের ভেতরে নিচের কোনো কথা যদি বলেন যে এইটাও আল্লাহ বলেছে, আপনার হাতের ডান হাত চেপে ধরে আমি কণ্ঠনালী কেটে ফেলে দেবো। এত বড় কঠিন হুঁশিয়ারি নবীর জন্য। সুতরাং আমি হামজা তো ধরা ছোঁয়ার বাইরে। এই জন্য আমাকে আপনি বলতে বললো আমি তো পারছি না, আমি পাবো কোথায় ওই আয়াত? যারা জুলুম করেছেন তাদের পক্ষে বলার মতো কোনো আয়াত কোরআনে আছে? এখনো যারা সুদ খান, না এলাকায় সুদ নেই আছে, মানে ওই যে 10,000 টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 1,000 টাকা দিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই কাজে যারা আছেন, আপনি একেবারে সাফ ফতোয়া পরিষ্কার, আপনি মায়ের সাথে জেনা করছেন, এই কাজে আছেন, এরকম একজন হাত তোলেন তো, একজন। ঠিক আছে, না না
আলহামদুলিল্লাহ। এই আমি হাঁসের খোরাক দিয়েছি ভাই। যদি এরকম কেউ থাকেন এই আটঘরিয়া ঈশ্বরদী পাবনা সদর মিলে যারা আছেন, কেউ যদি টাকা ছেড়ে রাখে, টাকা আসে, আপনি ছেড়ে দিন ভাই, এটা না খেয়ে মরে যান, তারপরও জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু এইটার সাথে যদি কেউ জড়িত থেকে মারা যায়, ও মায়ের সাথে জেনা করছে, ও জান্নাত পাওয়ার আশা করতে পারে? ও যতই নামাজ পড়ুক আর হজ করে আসুক। সুতরাং এইটা যদি কেউ করেন, আপনি আশা করছি কালকেই ছেড়ে দেবেন। কারা কারা এই টাকা ছেড়ে দেবেন হাত তোলেন তো। 2-4 জন আছে, বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। যাক, আপনি ছেড়ে দেবেন ভাই।